নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের একটি ভিন্ন স্বাদের গল্প শোনাবো। গল্পটির নাম হলো শাশুড়ি মারার ওষুধ। গল্পটি লেখায় ও পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। শুরু করছি আজকের গল্প, শাশুড়ি মারার ওষুধ। আমরা বহুকাল ধরে শুনে আসছি বা এখনও শুনি যে শাশুড়ি কখনো নাকি মা হতে পারেন না, আবার কোথাও না কোথাও বৌমারাও নাকি পুরোপুরি মেয়ে হয়ে উঠতে পারে না। যে যার দৃষ্টিভঙ্গি দিয়ে যে যার নিজের মতো করে বিচার করে আর সাজায়। আমার মনে হয় খামতি সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা সাধারণ মানুষেরা নিজের থেকে বেশি অন্যের দোষ ধরতেই পছন্দ করি। আজকের গল্পটা এই শাশুড়ি বৌমা নিয়েই বলবো। আপনাদের কাছে অনুরোধ রইল, গল্পটিকে গল্পের ছলেই নেবেন। কাউকে আঘাত করা বা অপমান করা আমার উদ্দেশ্য নয়। শুরু করছি আজকের গল্প, শাশুড়ি মারার ওষুধ। ছোট্ট মেয়ে অনুরাধা বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। বাবা অমরেশ হালদার, পেশায় একজন ডাক্তার, ও মা তার রমলা দেবী। অমায়িক ব্যবহার লোকটির। চিকিৎসাশাস্ত্রেও অনেক নাম তার। সপ্তাহের 2 দিন তিনি গ্রামের দুস্থ মানুষদের জন্য ফ্রিতে চিকিৎসা করেন। মানুষের কাছে তিনি যেন ধন্বন্তরী। এই তো মাস 2 আগের কথা। যে গ্রামে তিনি চেম্বার করেন সেখানে এক দিন মজুরের বাচ্চা হবে। বউটির প্রেগনেন্সিতে কি যেন কমপ্লিকেশন থাকায় গ্রামীণ হাসপাতাল থেকে তাকে শহরের একটি বড় নার্সিংহোমে রেকমেন্ড করা হয়। শুনে ডাক্তারবাবু সেই নার্সিংহোমে কথা বলে তার চিকিৎসার ব্যবস্থা করিয়ে দিলেন খুবই সামান্য টাকার বিনিময়ে। বাকি টাকাটা ডাক্তারবাবু নিজেই দিলেন। ডাক্তারবাবু চাইলেই পুরো টাকাটাই দিতে পারতেন, কিন্তু ডক্টর অমরেশ হালদারের মতে নিজের পকেট থেকে সামান্য হলেও কিছু টাকা ব্যয় করা প্রয়োজন, তবেই মানুষ যে কোনো জিনিসের মূল্যটা সঠিক মাত্রায় বোঝে। অনুরাধা অনেক অল্প বয়সে তার মাকে হারায়। তখন থেকে অমরেশবাবু নিজের সবটুকু ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করেছেন। তার কি প্রয়োজন মেয়ে মুখ ফুটে বলার আগেই বাবা তা হাজির করেছেন। মায়ের অভাব যাতে না হয় তাই অমরেশবাবু নিজের অতি ব্যস্ততার মধ্যেও দিনের বেশ কিছুটা সময় মেয়ের জন্য বরাদ্দ রাখতেন। তিনি কখনো দ্বিতীয়বার বিয়ে করার কথাও মনে আনেননি। পাছে তাঁর ও তাঁর ভালোবেসে বিয়ে করা স্ত্রীর অতি আদরের ছোট্ট মেয়েটা যাতে তার সৎ মায়ের অবহেলার কারণ না হয়, বা বাবার ভালোবাসা যাতে ভাগ না হয়ে যায়। স্ত্রী চোখ বোঝার আগে অমরেশবাবুর হাতটা ধরে বলেছিলেন, আমাদের ভালোবাসার চিহ্ন আমাদের অনুকে আগলে রেখো, আমার ভাগের ভালোবাসাটাও তুমি ওকে দিও। স্ত্রীর সেই শেষ বলা কথাগুলো আজও তার কানে বাজে। তাই মেয়েকে অতিরিক্ত ভালোবাসা দিতে গিয়ে মেয়ের কোনো কিছুতেই তিনি না করতেন না। অনুরাধা উচ্চ শিক্ষিতা, দেখতে শুনতেও বেশ ভালো, পড়াশোনাতেও সে খুব ভালো। একটি ভালো চাকরিওয়ালা ছেলে দেখে মেয়েকে বেশ ধুমধাম করেই পাত্রস্থ করলেন অমরেশবাবু। ছেলে, তার মা ও অনুরাধা, এই 3 জনের ছোট্ট সংসার। সকাল হলেই স্বামী বেরিয়ে পড়ে খাওয়া দাওয়া করে অফিসের কাজে। সারা দিন শাশুড়ি ইন্দুবালা দেবী ও অনুরাধা বাড়িতেই থাকে। শাশুড়ি একটা সেকেলের চিন্তাধারার মানুষ, আর বৌমা নিতান্তই মডার্ন, যার ফলে যত দিন যায় শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি লেগেই থাকে। শাশুড়ি একটু বিচার করেন, আর বৌমার ওসব বিচার বিবেচনা কিছুই মাথায় ঢোকে না। অনুরাধা বাবার কাছে এসে নালিশ করে। বাবা ডক্টর অমরেশবাবু মেয়েকে বোঝান, দেখো মা, শাশুড়ি বয়স্ক মানুষ, একটু মানিয়ে গুছিয়ে নাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মেয়ে বোঝে না। তার মতে শ্বশুরবাড়িতে স্বাধীনতাচ্যুত হচ্ছে নাকি। যদিও স্বামীটি একেবারে অন্যরকম, সে কোনো কিছুতেই স্ত্রীকে বাধা দেয় না।
তার যেমন যা করতে ইচ্ছে হয় সে করতে পারে। কিন্তু সমস্যা একটাই, ওই শাশুড়ি। একদিন মেয়ে রেগে মেগে বাপের বাড়ি চলে এলো। বাবা কত বোঝালেন, স্বামীও তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ফল কিছুই হলো না। অনুরাধা কিছুতেই বুঝতে চায় না। একটা শর্তেই সে শ্বশুরবাড়ি যেতে রাজি হলো। অনুরাধা তার বাবার কাছে একটা শর্ত রাখলো, যদি তার শাশুড়িটি মারা যায় তবেই সে শ্বশুরবাড়িতে যাবে। শুনে ডাক্তারবাবুর তো চোখ কপালে উঠল। মেয়ে বলে কি? তার স্বাধীনচেতা মেয়ে স্বাধীনতা পাওয়ার জন্য কারোর মরণ কামনা করতে পারে? হে ভগবান, তার মানুষ করার মধ্যে কোনো ত্রুটি রয়ে গিয়েছিল কি? নাকি মা মরা মেয়েটা মায়ের মর্মই বোঝে না? এসব আকাশ পাতাল চিন্তা করে ডাক্তারবাবু একটা সিদ্ধান্ত নিলেন। মেয়েকে ডেকে বললেন, শোনো অনুরাধা, তোমার কথা আমি অনেক ভাবলাম। তুমি যখন শাশুড়ির সাথে মানিয়ে নিতেই পারছো না, তখন আমি তোমাকে সাহায্য করব। আমার কাছে এমন একটা ঔষধ আছে যে প্রতিদিন একবার করে তোমার শাশুড়ি মাকে খাওয়াতে হবে। তবে একটা শর্ত আছে, শাশুড়ি মাকে যে প্রতিদিন নিয়ম করে ওষুধ খাওয়াতে হবে, তার পাশাপাশি শাশুড়ি মায়ের খুব যত্ন করতে হবে, তার সমস্ত দিকের খেয়াল রাখতে হবে, দিনের অনেকটা সময় শাশুড়ি মায়ের সাথে কাটাতে হবে, যাতে তার মন ভালো থাকে। কারণ মাত্র 1 মাসের অতিথি তিনি। 1 মাসের মধ্যেই ওষুধের কাজ হবে এবং ঠিক 1 মাসের মাথায় তিনি মারা যাবেন। বাবার শর্ত মেনে নিল অনুরাধা। সেই ওষুধের শিশি নিয়ে সে বাড়ি চলে এলো। স্বামীকে সে খুব ভালোবাসতো, কিন্তু স্বামী যদি তার স্ত্রীর এই ষড়যন্ত্রের কথা জানতে পারে, তাহলে হয়তো অনুরাধাকে সে ডিভোর্স পর্যন্ত দিতে পারে। শাশুড়ি বৌমার ঝগড়া কলহ প্রতিটা ঘরে ঘরের ব্যাপার, কিন্তু শাশুড়ির মৃত্যু কামনা করা, এটা একটা অপরাধজনক মানসিকতার পরিচয়। তাই অনুরাধা সব কিছুই বুঝতো, তাই স্বামীকে ঘুণাক্ষরেও কিছু টের পেতে দিল না। বাবার কথা মতো প্রতিদিন পরিমাণ মতো ওষুধ শাশুড়ি মাকে সে খাওয়াতে লাগলো। আর খানিকটা অনিচ্ছা সত্ত্বেও সে শাশুড়ি মায়ের সেবা যত্ন করত, তার কথা মেনে চলার চেষ্টা করত। কিন্তু দিন যাওয়ার সাথে সাথে শাশুড়ি মায়ের যত্ন নেওয়ার কথা, তাকে ভালোবাসার কথা, এগুলো অভিনয় থেকে কোথাও যেন সত্যি হয়ে উঠতে লাগলো। এখন অনুরাধা মন থেকে ভালোবাসতে শুরু করেছে তার শাশুড়ি মাকে। আর শাশুড়ি মাও যেন বৌমার যত্ন ভালোবাসায় আপ্লুত হয়ে বৌমাকে চোখে হারাচ্ছেন। ধীরে ধীরে অপেক্ষার অবসান হওয়ার পালা। রাত পোহালেই কালকে ওষুধের শেষ ডোজটা, ব্যাস সব শেষ। অনুরাধার আশা পূর্ণ হবে, কিন্তু অনুরাধার মন মানছে না। তার যেন বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। সে এতদিনে মায়ের মর্ম বুঝেছিল, মায়ের ভালোবাসা পেয়েছিল, কিন্তু রাত পোহালেই সব শেষ। আর এই সব কিছুর জন্য সে শুধুমাত্র নিজেকেই দায়ী করে। না, এইভাবে সব শেষ হতে দেওয়া যাবে না। পরদিন সকাল হতে না হতেই অনুরাধা বাবাকে ফোন করলো। ওপার থেকে ডাক্তারবাবু শান্ত স্বরে বললেন, হ্যালো। অনুরাধা হাউ মাউ করে কাঁদছে। বেশ কিছুক্ষণ কান্না করার পর নিজেকে সামলে নিয়ে বলল, বাবা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি তুমি যে করেই হোক আমার শাশুড়ি মাকে বাঁচাও। আমি আমি চাই না উনি মারা যান। আমি ওনার মধ্যে আমার মাকে পেয়েছি। উনি আমাকে গত 1 মাসে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। প্লিজ প্লিজ তুমি কিছু করো বাবা, প্লিজ তুমি ওনার জন্য কিছু করো। ডাক্তারবাবু গম্ভীর স্বরে বললেন, আমার আর কিচ্ছু করার নেই মা। আজকে লাস্ট ডোজের ওষুধটা ওনাকে দিয়ে দিও, আর অপেক্ষা করো ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের। এই বলে ফোনটা কেটে দিলেন। সেদিন অনুরাধা শাশুড়ি মাকে এক দণ্ড একা ছাড়ছে না। ওষুধটাও সে খাওয়ায়নি। না না, ভুলে গিয়ে নয়, ইচ্ছে করে খাওয়ায়নি, যদি একটা আশার আলো দেখা যায়। শাশুড়ি মা রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছেন। অনুরাধা তার পায়ের কাছে বসে সারা তার রাত কাটিয়ে দিল। রোজকার মতো সকাল হলো। একটু বেলার দিকে ডাক্তার অমলেশ হালদার মেয়ের বাড়ি এসে হাজির হলেন। বেয়ানের সাথে জমিয়ে গল্প করলেন, চা জল খাবার খেলেন।
বেয়ানের স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। এদিকে অনুরাধা একদিকে যেমন খুশি এই ভেবে যে শাশুড়ি মা এখনও বেশ সুস্থ আছেন, আবার পর মুহূর্তেই ভয় ওর গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এই ভেবে যদি ওষুধের অ্যাকশনটা পরে হয়। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে অনুরাধা খেয়ালই করেনি যে অমরেশবাবু কখন তার পাশে এসে দাঁড়িয়েছেন। মেয়ের মাথায় হাত রাখলেন। মেয়ে বাবাকে জড়িয়ে ধরে কোকিয়ে কেঁদে উঠল। বাবা জিজ্ঞেস করলেন, কি রে মা, কি হলো? তুই লাস্ট ডোজটা দিসনি বুঝি? মেয়ে ছিটকে সরে গিয়ে বলল, বাবা। তখন অমরেশবাবু হাসিতে ফেটে পড়লেন। তিনি বললেন, ওরে পাগলি, ওইটা কোনো শাশুড়ি মারার ওষুধ নয়, ওটা একটা ভিটামিন ওষুধ, যেটা বয়সকালে সকলের প্রয়োজন। তাই আমি বেয়ানকেও দিয়েছিলাম, শুধু ওই শিশিটা বদল করে দিয়েছিলাম, তাতে কোনো লেবেল ছিল না। আমার মেয়েটা তাহলে বুঝে যেত তার বাপের কারসাজি, আর নিজের মধ্যে থাকা ভালো মিষ্টি একটা মেয়ে হয়ে ওঠার যে উপকরণ আছে সেটাও কোনোদিন বুঝতে পারতো না। ভালোবাসা ভালোবাসে, শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। শেষ হলো আজকের গল্প, শাশুড়ি মারার ওষুধ। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।